শ্রীপুর নামটা সুন্দর না? শ্রীপুর নামটা যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর আমাদের পুরো শ্রীপুর উপজেলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের সুন্দর এই শ্রীপুরটাকে। তার আগে চলুন জেনে আসি এই শ্রীপুর নামকরণটা কোথা থেকে হয়েছিল। শ্রীপুর উপজেলার নামকরণ করা হয়েছে রাজা শ্রীপালের নাম অনুসারে। কথিত আছে রাজা শ্রীপাল এই অঞ্চলের একজন প্রভাবশালী রাজা ছিলেন এবং তার নাম থেকেই এই অঞ্চলের নামকরণ করা হয়েছে শ্রীপুর। প্রাচীনকালে শ্রীপুর একটি মৌজা ছিল এবং রাজা শ্রীপালের পুত্র যিনি আদিত্যপালের দিঘি খনন করেছিলেন তার নাম অনুসারে এই মৌজার নামকরণ করা হয়েছিল শ্রীপুর। পরবর্তীতে এই মৌজার নাম অনুসারে শ্রীপুর থানা এবং পরিশেষে শ্রীপুর উপজেলা গঠিত হয়। সুতরাং শ্রীপুর নামটি এসেছে রাজা শ্রীপালের নাম থেকে, যিনি এই অঞ্চলের একজন প্রভাবশালী শাসক ছিলেন এবং তার নামেই এই অঞ্চলের নামকরণ করা হয়েছে। শ্রীপুর আসলেই সর্বপ্রথম যে জিনিসটা চোখে ভাসে সেটি হলো শ্রীপুর রেলওয়ে স্টেশন। সাধারণ মানুষের জীবনযাত্রার মান সুবিধার জন্য রয়েছে ঢাকা টু ময়মনসিংহ রেলপথ। এই স্টেশন এবং এই রেলপথ থাকার কারণে সুবিধা পাচ্ছে বিভিন্ন জেলার মানুষ এবং আমাদের শ্রীপুরের মানুষ। সাধারণ মানুষের সুস্বাস্থ্যের জন্য রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ সেবা নিয়ে থাকে। শ্রীপুর রেলওয়ে স্টেশনের পাশ ঘেঁষে রয়েছে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। তাছাড়া রয়েছে শ্রীপুর সরকারি কলেজ, যেখানে শ্রীপুর উপজেলা ও শ্রীপুর উপজেলার বাইরের অনেক ছাত্র ও ছাত্রী এখানে এসে লেখাপড়া করে থাকে। শ্রীপুর সরকারি কলেজ ক্যাম্পাস আপনার কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাছাড়া রয়েছে মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজ, যেখানে এই শ্রীপুর উপজেলার অনেক মেয়ে লেখাপড়া করে থাকে। শ্রীপুরের মধ্যে অন্যতম সৌন্দর্যের দাবিদার আমাদের শ্রীপুরের এই মডেল মসজিদ। এছাড়াও দুর্নীতি দমনের জন্য রয়েছে আমাদের শ্রীপুর মডেল থানা। সময়ের বিবর্তনে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের শ্রীপুর হয়ে উঠেছে অনেক আধুনিক এবং উন্নত। আমাদের এই শ্রীপুরের মানুষের বাজার করার জন্য কোনো রকম ভোগান্তিতে ভুগতে হয় না, কারণ প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে সাপ্তাহিক হাট বসে থাকে। সাধারণ মানুষের জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু পাওয়া যায় এই শ্রীপুর বাজারে। শ্রীপুর বাজার আপনার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যেহেতু শ্রীপুর উপজেলা অনেক বড়, তাই অনেক গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে যেতে পারে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি যদি শ্রীপুরের হয়ে থাকেন কিংবা আপনার বাসা যদি শ্রীপুর উপজেলায় হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে
আপনার শ্রীপুর উপজেলাকে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে দ্বিতীয়বার আমি এর থেকে ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ সকলকে, আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।